নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে রসমালাই। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রসমালাই। প্রথমেই আমি হাফ লিটার দুধকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ছানা কেটে নেব। তার জন্য আমি নিয়েছি ভিনিগার। আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নিচ্ছি। আপনারা টক দই বা লেবু দিয়েও ছানা কেটে নিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি 2 চামচ ভিনিগারের মধ্যে 1 চামচ জল মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ভিনিগার দেব আর ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। এখন আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য ছানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছানার জলটা ঝরিয়ে নেব। ছানার জলটাকে হাত দিয়ে চেপে বের করে নিতে পারেন বা কাপড়ের মধ্যে বেঁধেও জলটাকে বের করে নিতে পারেন। আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে ছানার জলটা বের করে নিচ্ছি। এখন আমি ছানাটাকে কাপড় থেকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ছানার দলাটাকে ভেঙে নেব। ভেঙে নিয়ে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল বল বানিয়ে নেব। বলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এই দেখুন, ছানার থেকে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর 2 কাপ জল। এখন চিনিটাকে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেই বলগুলোকে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বলগুলোকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিটের জন্য এগুলোকে ঢেকে দেব। আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি আবার জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আমি এখানে এলাচ ব্যবহার করছি, আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দুধটাকে জাল দিয়ে আমি হাফ লিটারের মতো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুধটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটাকে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মালাই। এখন এর মধ্যে আমি যে ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব সেই মিষ্টিগুলো। আর এদিকে দেখুন, মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি শিরার থেকে চিপে চিপে মিষ্টিগুলোকে তুলে নেব। এই দেখুন, সবগুলো মিষ্টিকে শিরার থেকে তুলে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে মালাইটা তৈরি করে নিয়েছি সেই মালাইয়ের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর আমি মালাইটাকে একটু ঘন করেই নিয়েছি। আপনারা যদি মালাইটা পাতলা খেতে চান তাহলে একটু পাতলাই রাখবেন, খুব বেশি জাল দেবেন না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেশর আর দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদামকে গুঁড়ো করে নিয়েছি। কেশর আর কাজু বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে রসমালাই। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রসমালাই। আমি রসমালাইটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন,
দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রসমালাই। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।